আসসালামু আলাইকুম। অ্যাডভান্স লার্নিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের ক্লাসে আমরা ফিউচার টেন্সের যে চার ভাগগুলো আছে ওইগুলো নিয়ে আলোচনা করব। তো ফিউচার টেন্সের প্রথম ভাগে আছে ফিউচার ইনডিফিনিট টেন্স। তাহলে ফিউচার ইনডিফিনিট টেন্স মানে হচ্ছে অনির্দিষ্ট ভবিষ্যৎকাল, ভবিষ্যৎকালের অনির্দিষ্ট সময়টাকে বোঝাবে, নির্দেশ করবে। তো একটা সেন্টেন্সকে আমরা কেমনে বুঝবো যে এটা ফিউচার ইনডিফিনিট টেন্স, সেটার একটা স্ট্রাকচার আছে। সেটা হচ্ছে সাবজেক্ট থাকবে, শ্যাল উইলের যে কোনো একটা থাকবে, ভার্বের প্রেজেন্ট ফর্ম। আর একটা জিনিস খেয়াল করতে হবে, শ্যাল উইলের পরে সবসময় ভার্বের প্রেজেন্ট ফর্মটাই বসবে। তাহলে সাবজেক্ট প্লাস শ্যাল উইলের যে কোনো একটা বসবে, তারপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম বলতে মেইন ভার্বটাকে বোঝাবে। যেমন আমরা ভার্বের ফর্ম শিখছিলাম গো, ওয়েন্ট, গন, প্লে, প্লেট, প্লেট, এইভাবে শিখছিলাম। তো ভার্বের ফর্মের মধ্যে প্রথম যে ফর্মটা আছে সেটাই হচ্ছে প্রেজেন্ট ফর্ম, ভার্বের প্রেজেন্ট ফর্ম। তাহলে আমরা মেইন ভার্বটাই নিতে হবে। আচ্ছা, তো শ্যাল কখন বসবে, সাবজেক্টের সাথে উইল কখন বসবে সেটা আমরা একটু দেখে নিই। সাবজেক্টের সাথে ফার্স্ট পার্সনের সাথে সাধারণত উইল শ্যাল বসে, ফার্স্ট পার্সনের সাথে সাধারণত শ্যাল বসে। ফার্স্ট পার্সন বলতে আমি, আমরা, আমাদের, এই জাতীয় এগুলোকে, আমি জাতীয় যেগুলো আছে সেগুলোকে ফার্স্ট পার্সন বলে। তো ফার্স্ট পার্সন যেমন আইয়ের সাথে সবসময় শ্যাল বসবে, আই শ্যাল। উইয়ের সাথে সবসময় শ্যাল বসবে, উই শ্যাল। আর বাকি সেকেন্ড আর থার্ড পার্সনের সাথে সবসময় উইল বসবে। ফার্স্ট পার্সনের সাথে শ্যাল, সেকেন্ড আর থার্ড পার্সনের সাথে উইল বসবে। যেমন যদি বলি হি, হি এর সাথে সবসময় উইল, কারণ হি হচ্ছে থার্ড পার্সন, তাহলে উইল বসবে। ইউ এর সাথেও উইল, ইউ উইল। তারপরে দে উইল। অর্থাৎ ফার্স্ট পার্সনের সাথে শুধুমাত্র শ্যাল বসবে, বাকি সেকেন্ড আর থার্ড পার্সনের সাথে উইল বসবে। তাহলে আমাদের ক্লিয়ার হয়ে গেছে শ্যাল উইল কাদের সাথে বসবে। তো সাবজেক্ট যদি ধরলাম যে আই নিলাম, তাহলে আই এর সাথে সবসময় শ্যাল বসবে, আই শ্যাল। তারপর একটা ভার্বের মেইন ভার্ব নিলাম যে গো, আই শ্যাল গো টু মার্কেট, আমি মার্কেটে যাব। ভবিষ্যতের অনির্দিষ্ট সময় নির্দেশ করতেছে, তাহলে আমি মার্কেটে যাব বোঝাতে এটা এভাবে হবে। প্রেজেন্ট ফিউচার ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার হচ্ছে এইভাবে। আমি ফুটবল খেলবো অথবা সে ফুটবল খেলবে, তাহলে হি উইল, হি এর সাথে উইল বসছে। হি উইল মেইন ভার্ব হচ্ছে প্লে, খেলা করা বোঝাতে প্লে বসছে। হি উইল প্লে ফুটবল, সে ফুটবল খেলবে, ভবিষ্যতে খেলবে, অনির্দিষ্ট সময় বোঝাচ্ছে। তাহলে হি এর সাথে উইল। তারপরে ইউ এর সাথে সবসময় উইল বসবে। তাহলে ধরলাম ইউ, সাবজেক্ট ইউ নিলে ইউ এর সাথেও উইল বসবে, সেকেন্ড পার্সনের সাথেও উইল বসে। ইউ উইল ইট, তুমি ভাত খাবে, ইউ উইল ইট রাইস, তুমি ভাত খাবে। ভবিষ্যৎকালে ও ভাত খাবে বোঝাচ্ছে বিধায় এটা এভাবে বসছে ফিউচার ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে। তো মোটামুটি আমাদের ফিউচার ইনডিফিনিট টেন্স নিয়ে আলোচনা শেষ হয়েছে। এখন আমরা ফিউচার কন্টিনিউয়াস টেন্স নিয়ে আলোচনা করব, অর্থাৎ ফিউচার টেন্সের 2 নম্বর ভাগটা। তো ফিউচার কন্টিনিউয়াস টেন্স অর্থাৎ গঠমান ভবিষ্যৎকাল। গঠমান ভবিষ্যৎকাল কেমনে চিনব? অর্থাৎ ভবিষ্যৎকালে কোনো একটা কাজ কিছু সময় ধরে চলবে, কিছু সময় ধরে চলবে বুঝাইলে ফিউচার কন্টিনিউয়াস টেন্স হয়। তো এটার স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট থাকবে, শ্যাল বি, সাবজেক্ট অনুযায়ী শ্যাল বি অথবা উইল বি বসবে, তারপর ভার্বের সাথে আইএনজি বসবে, যেহেতু কন্টিনিউয়াস ওই জন্য ভার্বের সাথে আইএনজি বসবে, আর অবজেক্ট থাকবে। তো শ্যাল বি বসবে শুধুমাত্র ফার্স্ট পার্সনের সাথে, সাবজেক্ট ফার্স্ট পার্সন হইলে তখন শ্যাল বি বসবে। সাবজেক্ট যখন সেকেন্ড অথবা থার্ড পার্সন বসবে তখন ওইটার সাথে উইল বি বসবে। তারপর ভার্বের সাথে তো আইএনজি হবে যেহেতু কন্টিনিউয়াস টেন্স। তাহলে আমরা স্ট্রাকচার দেখলে বুঝে ফেলতে পারবো। যেমন আমি যদি ফার্স্টে আই নিই, তাহলে এটা ফার্স্ট পার্সন, আইয়ের সাথে শ্যাল বি বসবে। তাহলে আই শ্যাল বি ইটিং রাইস, আমি ভাত খেতে থাকবো, অর্থাৎ কিছু সময় ধরে আমি ভাত খেতে থাকবো বোঝাবে। তারপর সাবজেক্ট যদি হি নিই, তাহলে হি এর সাথে কি বসবে, উইল বি বসবে, যেহেতু এটা থার্ড পার্সন, তাহলে হি এর সাথে উইল বি বসবে। হি উইল বি প্লেয়িং ক্রিকেট, সে ক্রিকেট খেলতে থাকবে, তাহলে সে কিছু সময় ধরে ক্রিকেট খেলতে থাকবে বোঝাচ্ছে। তারপরে সাবজেক্ট যদি সেকেন্ড পার্সন নিই, তাও কিন্তু সেকেন্ড পার্সনের সাথেও উইল বি বসবে। ইউ উইল বি গোয়িং টু মার্কেট, তুমি মার্কেটে যেতে থাকবে, কিছু সময় ধরে ও মার্কেটে যেতে থাকবে।
তাহলে এইভাবে আমরা বুঝে ফেলতে পারবো যে এটা ফিউচার কন্টিনিউয়াস টেন্স, অর্থাৎ সাবজেক্ট থাকবে, সাবজেক্টের পরে শ্যাল বি অথবা উইল বি বসবে, কন্টিনিউয়াস বললে শ্যাল বি অথবা উইল বি, আর ভার্বের সাথে যেহেতু কন্টিনিউয়াস ওই জন্য ভার্বের সাথে আইএনজি আছে তারপর বাকি অংশ। তাহলে এইভাবে এইগুলো দেখলে আমরা স্ট্রাকচারটা দেখলে আমরা বুঝে ফেলতে পারবো এটা ফিউচার কন্টিনিউয়াস টেন্স। এখন আমরা ফিউচার টেন্সের 3 নাম্বার ভাগটা অর্থাৎ ফিউচার পারফেক্ট টেন্স নিয়ে আলোচনা করব। তো 3 নাম্বারটা হচ্ছে ফিউচার পারফেক্ট টেন্স অর্থাৎ পুরাগঠিত ভবিষ্যৎকাল, অর্থাৎ ভবিষ্যৎকালে কোনো একটা কাজ মাত্র শেষ হবে এরকম বোঝাইলে ফিউচার পারফেক্ট টেন্স হয়। তো এটার স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট থাকবে, সাবজেক্টের পরে পারফেক্ট যেহেতু তাহলে শ্যাল হ্যাভ, ফিউচার পারফেক্ট যেহেতু তাহলে শ্যাল হ্যাভ অথবা উইল হ্যাভের যে কোনো একটা বসবে, আর শুধুমাত্র যেহেতু পারফেক্ট ফিউচার পারফেক্ট ওই জন্য ভার্বের ফার্স্ট পার্টিসিপাল ফর্ম বসবে, পারফেক্ট বললে ফার্স্ট পার্টিসিপাল ফর্ম বসে, আর শ্যাল হ্যাভ অথবা উইল হ্যাভের যে কোনো একটা দেখলে বুঝতে পারবো এটা ফিউচার পারফেক্ট টেন্স। তাহলে আমরা কয়েকটা এক্সাম্পল দেখে নিই। তাহলে সাবজেক্ট হিসেবে যখন আই নিলাম তাহলে আয়ের সাথে শ্যাল হ্যাভ বসবে, আই শ্যাল হ্যাভ, উইল হ্যাভটা শ্যাল হ্যাভ বসবে ফার্স্ট পার্সনের সাথে, উইল হ্যাভ বসবে সেকেন্ড এবং থার্ড পার্সনের সাথে। তাহলে আই শ্যাল হ্যাভ গন টু মার্কেট, আমি মার্কেটে গিয়ে থাকবো, আই শ্যাল হ্যাভ গন টু মার্কেট, আমি মার্কেটে গিয়ে থাকবো। তারপরে ইউর সাথে উইল হ্যাভ বসবে, ইউ উইল হ্যাভ প্লেড ক্রিকেট, তুমি ক্রিকেট খেলে থাকবে। আচ্ছা, তাহলে ইউর সাথে উইল হ্যাভ বসছে সেকেন্ড পার্সন ওই জন্য। তারপর থার্ড পার্সন হইলে ওটার সাথেও উইল হ্যাভ বসবে, হি উইল হ্যাভ ইটেন রাইস, সে ভাত খেয়ে থাকবে কিছুক্ষণ সময়, অর্থাৎ মাত্র ভাত খেয়ে থাকবে, মাত্র ভাত খেয়ে শেষ করবে এরকম বোঝাচ্ছে। তাহলে এখন আমরা সাবজেক্ট যখন একটা সাবজেক্ট দেখবো, সাবজেক্টের পরে শ্যাল হ্যাভ অথবা উইল হ্যাভের কিছু একটা দেখবো, এরপর ভার্বের ফার্স্ট পার্টিসিপাল ফর্ম থাকবে, এরপর অবজেক্ট থাকবে, তাহলে আমরা এটা বুঝতে পারবো যে এটা ফিউচার পারফেক্ট টেন্স। তো এটা গেল মোটামুটি ফিউচার টেন্সের 3 নাম্বার ভাগ নিয়ে কথাবার্তা। এরপর আমরা লাস্ট ওয়ান ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স নিয়ে আলোচনা করব। তো 4 নাম্বার ভাগটা অর্থাৎ ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স মূলত নির্দেশ করে ঘটমান পুরাগঠিত অতীতকাল ভবিষ্যৎকালকে নির্দেশ করবে, ঘটমান পুরাগঠিত ভবিষ্যৎকাল, অর্থাৎ কোনো একটা কাজ ভবিষ্যৎকালে অনেকক্ষণ সময় ধরে চলতে থাকবে বোঝাইলে তাহলে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। যেমন এটার একটা সেন্টেন্স আমরা কেমনে বুঝবো যে এটা ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তো এটাতে একটা সাবজেক্ট থাকবে, তারপর শ্যাল হ্যাভ বিন, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস একসাথে সবগুলো একসাথে থাকলে তখন শ্যাল হ্যাভ বিন অথবা উইল হ্যাভ বিন বসে, এরপর যেহেতু কন্টিনিউয়াস ভার্বের সাথে আইএনজি বসবে, তারপরে অবজেক্ট, সিম্পল একটা জিনিস, সাবজেক্ট শ্যাল হ্যাভ বিন অথবা উইল হ্যাভ বিন, শ্যাল হ্যাভ বিন বসে সাধারণত ফার্স্ট পার্সনের সাথে, আর সেকেন্ড আর থার্ড পার্সনের সাথে উইল হ্যাভ বিন বসে, ব্যাস এটাই। তাহলে সাবজেক্ট হিসেবে যদি আই নিই তাহলে আয়ের সাথে শ্যাল হ্যাভ বিন বসবে, তাহলে আই শ্যাল হ্যাভ বিন ডুইং, ডু এর সাথে আইএনজি, দেখ এই যে ডু এর সাথে আইএনজি, ভার্বের সাথে আইএনজি আছে, সাবজেক্টের পরে শ্যাল হ্যাভ বিন বসছে, ডু এর সাথে আইএনজি প্লাস অবজেক্ট, আই শ্যাল হ্যাভ বিন ডুইং মাই হোমওয়ার্ক, আমি আমার কাজ করতে থাকবো, অনেকক্ষণ সময় ধরে করতে থাকবো, আমি আমার বাড়ির কাজ অনেকক্ষণ সময় ধরে করতে থাকবো, তাহলে এটা ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। অথবা সাবজেক্ট হিসেবে যদি ইউ নিই তাহলে ইউর সাথে উইল হ্যাভ বিন বসবে, ইউ উইল হ্যাভ বিন প্লেয়িং ক্রিকেট, তুমি অথবা তোমরা অনেকক্ষণ সময় ধরে ক্রিকেট খেলতে থাকবে বোঝাবে। তাহলে সাবজেক্টের পরে উইল হ্যাভ বিন বসছে, তারপর ভার্বের সাথে আইএনজি বসছে, তারপরে অবজেক্ট বসছে। এরপর সাবজেক্ট হিসেবে নিলাম দে, দে এর সাথেও উইল হ্যাভ বিন বসবে, যেহেতু থার্ড পার্সন, দে উইল হ্যাভ বিন এনজয়িং ক্রিকেট ম্যাচ, enjoying the cricket match, তারা ক্রিকেট ম্যাচটি উপভোগ করতে থাকবে, they will have been enjoying the cricket match between Bangladesh
বনাম পাকিস্তান, বাংলাদেশ ভার্সেস পাকিস্তান। দে উইল হ্যাভ বিন এনজয়িং দ্য ক্রিকেট ম্যাচ বিটুইন বাংলাদেশ বনাম বাংলাদেশ ভার্সেস পাকিস্তান। তারা বাংলাদেশ বনাম পাকিস্তানের ক্রিকেট ম্যাচটি উপভোগ করতে থাকবে। তাহলে অনেকক্ষণ সময় ধরে তারা উপভোগ করতে থাকবে এরকম বোঝাচ্ছে। তাহলে ফিউচার টেন্সে অনেকক্ষণ সময় ধরে কোনো কিছু চলতে থাকবে এরকম বোঝালে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। তাহলে সাবজেক্ট থাকবে কন্টিনিউয়াস বললে কিন্তু আমরা আইএনজি দেখবো এই ভার্বের সাথে, অর্থাৎ শেষ হওয়ার আগে করে আমরা ভার্বের সাথে আইএনজি দেখবো। তারপর যখন ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস একসাথে থাকবে তখন শ্যাল হ্যাভ বিন অথবা উইল হ্যাভ বিনের যে কোনো একটা বসবে। আর ফার্স্ট পার্সনের সাথে সাধারণত শ্যাল বসে, শ্যাল বি বসে, শ্যাল হ্যাভ বিন বসে, শ্যাল হ্যাভ বসে। আর সেকেন্ড আর থার্ড পার্সনের সাথে উইল বসে, উইল বি বসে, উইল হ্যাভ বসে, উইল হ্যাভ বিন বসে, ব্যাস এইভাবে। তো আজকে আমরা টেন্স শেষ করলাম মোটামুটি। তো আশা করি আপনারা সবাই ধৈর্য সহকারে সবগুলো ভিডিও প্লেলিস্টের সবগুলো ভিডিও দেখছেন। তো যদি ভিডিওগুলো দেখে থাকেন আশা করি আপনারা অনেক উপকৃত হবেন। তো আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।